ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব সংবিধানের প্রথম ভাগে দ্বিতীয় অনুচ্ছেদ নিয়ে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অনুচ্ছেদ, এবং দ্বিতীয় অনুচ্ছেদে রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। এটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় অনুচ্ছেদের নাম। তো এখন দ্বিতীয় অনুচ্ছেদে যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুটি অংশে বিভক্ত করা হয়েছে, ক এবং খ। তো প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে। এখানে কয়ে যে বিষয়টি রয়েছে, কয়ে রয়েছে 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল এবং সংবিধান আইন 1974-এ অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লেখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লেখিত এলাকা তদবহির্ভূত। এবং ক্ষয়ে রয়েছে যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে। তো এখানে প্রজাতন্ত্রের যে রাষ্ট্রীয় সীমানা, সেই সীমানাটি কীরকম হবে সেই বিষয়ে উল্লেখ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সংবিধানের যেটি লেখা রয়েছে সেই সংবিধান অনুযায়ী। তো এখানে বলা হয়েছে যে বিষয়গুলো, সেটি হচ্ছে আপনার 1971-এর 26শে মার্চে যে সকল এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত ছিল, সেই সকল এলাকা দেশের এই সীমানার অন্তর্ভুক্ত হবে। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হচ্ছে, সেটি হলো সংবিধানের 3য় সংশোধনে যে আইন, সেই আইনে 1974-এর অন্তর্ভুক্ত যে এলাকা ছিল সেটিও এই দেশের সীমানার অন্তর্ভুক্ত হইবে। এবং ক্ষয়ে যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের অন্তর্ভুক্ত হইতে পারে। পরবর্তীতে যদি বাংলাদেশের সীমানা বাড়ে বা যে কোনোভাবে সীমানার সাথে যুক্ত হয়, তাহলে সেটি সীমানা হিসেবে গণ্য হইবে, বা বাংলাদেশের ভূখণ্ডের সাথে আরও যদি কোনো ভূখণ্ড যুক্ত হয় বা কোনো অংশ যুক্ত হয়, সেটিও সীমানা হিসেবে নির্ধারিত হইতে পারে। তো এই বিষয়টি বলা হয়েছে। তো এটি হলো যে আপনার সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে প্রজাতন্ত্রের যে রাষ্ট্রীয় সীমানা, সেই সীমানা নিয়ে যে বিষয়টি লেখা সেটি। তো আমি পরবর্তীতে আর যে ভিডিওটি নিয়ে আসবো আমার চ্যানেলে, সেটি হচ্ছে অনুচ্ছেদ 3, সংবিধানের যে অনুচ্ছেদ 3-এ যেটি রয়েছে প্রথম ভাগে, সেই বিষয়টি নিয়ে। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।